আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, একজন মধ্যবিত্ত পরিবারের পিতার ঈদ কেমন হয়, চলুন আজকে আমরা এই গল্পটি মন দিয়ে শুনি এবং কিছু শিক্ষা আমরা অর্জন করি। ধানসিঁড়ি পাড়ার ছোট্ট এক মহল্লায় বাস করেন আব্দুল মালিক। বয়স ছুঁই ছুঁই ৬০-এর কোঠায়। জীবনভর কাঁধ কাঁধ মিলিয়ে কষ্ট করেছেন তিনি। সামান্য সরকারি অফিসের চাকরি দিয়ে তিনি তার সংসারটা চালাইতেন, কোনো মতো আর কি চলত। এখন রিটায়ার করেছেন, তবে তিনি থেমে যাননি। বয়স তার থামিয়ে দিতে পারেনি, কারণ থামার যে উপায় নাই। ঘাড়ে চেপে আসা বিশাল এক সংসারের ভার তার। পরিবারের সদস্য সংখ্যা ৮ জন। স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে, এক পুত্রবধূ আর নাতি নাতনিদের নিয়ে টানাটানির সংসার। বড় মেয়ে সুমিকে অনেক কষ্ট করে তিনি বিয়ে দিয়েছেন ৩ বছর আগে। এখন সে শ্বশুর বাড়িতে ভালো আছেন আলহামদুলিল্লাহ। কিন্তু বাকিরা এখনো আব্দুল মালিকের আয়েই দিন গুজরান করছে। ৩ ছেলের কেউই এখনো স্থায়ীভাবে কোনো কিছু করছে না। চাকরির চেষ্টা করছে এমনটা বলে তারা দিনের পর দিন অলস কাটিয়ে দিচ্ছে। সকালে ঘুম থেকে উঠতে দেরি, দুপুরে একসাথে খাওয়া, বিকালে পাড়া মহল্লায় আড্ডা। একমাত্র ছোট ছেলে আনিস কিছুদিনের জন্য একটা দোকানে কাজ করছিল, কিন্তু মাস ২ পরেই ছেড়ে দিয়েছে সে চাকরিটি। মালিক খারাপ আচরণ করে, এটাই তার অভিমত। প্রতি মাসে আব্দুল মালিক তার পেনশনের অল্প টাকায় ঘর চালান এবং তার সঙ্গে মাসে কয়েকবার মুন্সিগঞ্জের বাজারে গিয়ে ঠেলা ভ্যানে ফলমূল বেচেন। ভর দুপুরে রোদে ঘামে ঝরিয়ে সামান্য যা আয় হয় তা দিয়েই তিনি সংসার চালান। অথচ এই সংসারের কেউ বলে না, আব্বা আজকে আমি একটু কাজ করব, আপনি বিশ্রাম নিন। সবাই যেন এক ধরনের অভ্যস্ত হয়ে গিয়েছে তার এই অক্লান্ত পরিশ্রমে। এবার কুরবানির ঈদ ঘনিয়ে আসছে, চারদিকে আনন্দের আমেজ। বাজারে গরু ছাগলের হাটে মানুষের ভিড়, ঘরে ঘরে নতুন জামা কাপড়ের আয়োজন। কিন্তু আব্দুল মালিকের কপালে গভীর চিন্তার ভার। কিভাবে সে সবাইকে ঈদের দিনের খাওয়াবে? ছোট্ট ছোট্ট নাতি নাতনিরা অপেক্ষা করে থাকবে গরুর মাংসের জন্য, নতুন জামার জন্য। ছেলে মেয়েরা মুখে কিছু না বললেও মন চায় একটু ভালো খাবার তাদেরকে খাওয়াই। রাতে ঘুম আসে না তার। বিছানায় পাশে শুয়ে থাকা স্ত্রী রকিয়া খাতুন বললেন, ওগো, কিছু ভাবছো কি তুমি? তখন মালিক বলল, হ্যাঁ, আমি ভাববো না, আমি চিন্তা করব না? বাড়ির এই 10টা মুখ তাকিয়ে আছে আমার দিকে। ঈদের যদি একটা গরু না দিতে পারি কেমন লাগবে তাদের? এবার স্ত্রী বলল, না হয় এসব চিন্তা করো না, সারা জীবন তো দিয়েছো, না পারলে কি হয়েছে, আল্লাহ তো বোঝেন। তারপরে স্বামী বলল, আল্লাহ তো বুঝবেন ঠিক, কিন্তু মানুষ বুঝবে না রকিয়া। শিশুদের খালি মুখ আর স্তব্ধ দৃষ্টিটা আমি সহ্য করতে পারবো না। পরের দিন সকালে বাজারে চলে গেলেন। ঈদ যতই ঘনিয়ে আসে দাম কিন্তু ততই বাড়তে থাকে। মাঝারি একটা গরুর দামই প্রায় ৬০,০০০ টাকা ওপরে লেগে যায়। পকেটে মাত্র ১০,০০০ টাকা। চোখে অন্ধকার দেখছেন মালিক। হাটে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ টেনশনে তার মাথাটি ঘুরে পড়ে যান তিনি। পাশে থাকা একজন দোকানদার, তিনি এগিয়ে এসে তাকে ধরলেন এবং ধরিয়ে তাকে সুন্দর করে বসালেন। তারপর বললেন, চাচা, আপনি কই যাবেন? আপনি তো অনেক টেনশনে আছেন, দেখে মনে হচ্ছে আপনি অনেক চিন্তায় আছেন। তো এবার মালিক বললেন, একটু মুচকি হাসি দিলেন আর বললেন, না বাবা, আমার মাথাটা সামান্য একটু ঘুরছিল আর কি। তো দেখুন, ওই দোকানদার বলল, চাচা, আপনাকে দেখে মনে হচ্ছে
যে আপনি বাজারে কুরবানি কেনার জন্য এসেছেন, হয়তোবা টাকা পয়সার কোনো সমস্যা আপনার রয়েছে। চাচা, এই গরুটা আমার নিজের পোষা। আপনার মতো মানুষ দেখলে আমার মনটা কেমন জানি হয়ে যায় চাচা। চাইলে আপনি আমার এই গরুটা কিস্তিতে নিতে পারেন, মানে কিছু টাকা আপনি দিয়ে দেন এবং বাকিটা ঈদের পরে আপনি আস্তে আস্তে দিন। তো মালিকের চোখে এই কথাটি শুনে তার চোখ দিয়ে পানি আসলো। তখন মালিক মনে মনে ভাবলো যে মানুষের সহানুভূতি হয়তো এখনো বেঁচে আছে। যাই হোক, মালিক 10,000 টাকা ওই দোকানদারকে দিয়ে গরুটি সে বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ঈদের দিন সকালে গরু কুরবানি হয় মালিকের বাড়িতে। নাতিরা লাফিয়ে খুশি, ছেলেরা একটু লজ্জা পেলেও তবুও তারা খুশি। স্ত্রী চোখ মুছছেন নীরবে, কিন্তু মালিক জানেন যে এই হাসির পেছনে আছে তার নিঃশ্বাস ফেলা, বয়ে যাওয়া কষ্ট আর একাকী লড়াই। ঈদের নামাজ শেষে বাড়ি ফিরে তিনি বারান্দায় বসে থাকেন। পাশের বাড়ি থেকে ভেসে আসা হাসির শব্দে গা শিউরে ওঠে। হঠাৎ ছোট্ট নাতি এসে গলায় জড়িয়ে ধরে বলে, দাদু, তুমি না থাকলে ঈদে হতো না আমাদের, ঈদের কুরবানি হতো না আমাদের। মালিক কিছু বলল না, শুধু নাতির মাথায় হাতটি বুলিয়ে দিলেন তিনি এবং আল্লাহর কাছে দোয়া করে, যে আল্লাহ, আমার মতো আমার এই নাতিদেরকে যেন তুমি কষ্ট দিও না। আমি যে কষ্টে আজকে ভুগছি, আমার মতো কষ্ট যেন তারা না পায়। প্রিয় দর্শক মন্ডলী, আমরা গল্প করতে করতে এক পর্যায়ে শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। তো আপনাদের এই গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের কমেন্টে আপনাদের মতামতটি জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।